ওয়েলকাম ফ্রেন্ডস। আমি সৌরভ। তো আমি এখন কথা বলবো নাগ অশ্বিন পরিচালিত, প্রভাস, অমিতাভ বচ্চন, দীপিকা পাড়ুকোন অভিনীত তাদের নতুন মুভি কালকি 2898 এডি। তো এই মুভিটা কেমন ছিল সেটা নিয়ে কথা বলবো। তো সত্যি বলতে মুভিটা জাস্ট আমাকে সিটকে দিয়েছে দুর্দান্ত ভাই, দুর্দান্ত ছিল এই মুভিটা। জাস্ট ফার্স্ট হাফ যতটা স্লো ছিল, তবে সেকেন্ড হাফে গিয়ে মুভিটা জাস্ট অন্য লেভেলে চলে যায়। তো যাই হোক, পুরো রিভিউটাতে আসি। তো কালকি 98 এডি, তো এই মুভিটার গল্প সম্পর্কে আসলে প্রত্যেকেই জানে। ফিউচারিস্টিক সাইফাই সিনেমা কালকি 2898 এডি, এবং এই মুভিটাতে কিন্তু হিন্দু মিথোলজির অনেক বড় একটা কানেকশন রাখা হয়েছে, যে জিনিসটা কিন্তু মুভিটাকে আলাদাই লেভেল অ্যাচিভ করতে সাহায্য করছে। তো গল্পটা যদি আমি একটু ছোট করে বলি, তো পৃথিবীতে মানে একটাই শহর বেঁচে আছে, কাশী। পৃথিবীটা প্রায় ধ্বংসের দিকে, এবং সেখানে ধনী এবং গরিব, তো এদের মধ্যে কিন্তু একটা মানে দেয়াল আছে। তো এই দেয়ালটা হলো আসলে যাদের কাছে প্রচুর অর্থ থাকবে এবং তারাই কিন্তু কমপ্লেক্সে যেতে পারবে। প্রভাস খুবই একটা সাধারণ ক্যারেক্টার কিন্তু দেখানো হয় প্রথম অর্ধে, এবং এই সাধারণ ক্যারেক্টার যার একটাই লক্ষ্য থাকে, সে কমপ্লেক্সে যাবে এবং সেখানে ভালো একটা জীবন সে কাটাবে। তো এরকম একটা ক্যারেক্টার কিন্তু প্রভাসের থাকে বা। তো এই ক্যারেক্টার মানে যখনই মুভিটা ইন্টারভেলে পৌঁছাচ্ছে, তখনই কিন্তু মুভিটার একটা গ্রোথ দেখা যায়, মুভিটা আমেজিং করে তোলে এবং দর্শককে মুগ্ধ করে এই মুভিটা সাকসেস। তো এবার আসি দীপিকার ক্যারেক্টার। তো দীপিকার যে ক্যারেক্টার, এই ক্যারেক্টার আসলে তাকে কমপ্লেক্সে দেখানো হয়, এবং সে কিন্তু কমপ্লেক্সে যে গর্ভবতী মহিলাগুলো থাকে, মানে ল্যাবে এক্সপেরিমেন্টের মাধ্যমে কিছু মহিলাকে গর্ভবতী করা হয়, এবং তাদের ভালো একটা দেখাশোনা, তাদের আহ, সুন্দর সুন্দর বা ভালো খাবার দাবার, এই সমস্ত কিছু কিন্তু দেখাশোনা করা হয়। সেখানে আমরা দীপিকাকে দেখতে পাই যে সে তাদের একজনকে দেখাশোনা করতেছে। তো এদেরকে আসলে বেশ কয়েকবার টেস্ট করা হয়, এবং মানে দীপিকা, তাকেও বারবার টেস্ট করা হয়, কিন্তু দীপিকা, তাকে আমরা নেগেটিভ দেখতে পাই, কিন্তু হঠাৎ করে একটা সিনে দেখা যায় যে সে পজিটিভ, এবং তার পেটে কিন্তু প্রায় 50 দিনের একটা বাচ্চা আছে, এবং সে 150 দিন পার করছে, কিন্তু সেই ল্যাবে কোনো মহিলা কিন্তু 150 দিন পার করতে পারে না। তো এটা কিন্তু একটা মানে একটা ভয়ঙ্কর ব্যাপার। তো ভয়ঙ্কর ব্যাপার এই জন্য যে দীপিকা, তার গর্ভে যে সন্তান, সেটা কে সেটা কিন্তু আমরা মুভিটার প্রথমেই জানতে পারি। তো মুভিটার প্রথমেই যে যুদ্ধ দেখানো হয়, সেখানে অমিতাভ বচ্চন এবং আহ, কৃষ্ণ, তো সেখানে কিন্তু তাদের কথা হয়, এবং কৃষ্ণ সে আবার ফিরে আসবে এবং কোনো একটা মহিলার গর্ভে সে ফিরে আসবে, এবং তাকে কিন্তু মানে সেভ করবে বা তাকে বাঁচাবে এই অমিতাভ বচ্চনের যে ক্যারেক্টার, এই ক্যারেক্টারটা অশ্বত্থামা। অশ্বত্থামা আসলে দীপিকাকে সেভ করবে, এবং পরবর্তীতে আমরা কিন্তু দীপিকার উপরে উপরে অনেক অন্যায় বা তার উপরে বিপদ আসতে দেখতে পাই, এবং পরবর্তীতে অশ্বত্থামা যে ক্যারেক্টার, অমিতাভ বচ্চনের যে ক্যারেক্টার, তো তিনি আসে আর কি এই দীপিকাকে সেভ করার জন্য। আর অপরদিকে প্রভাস, সে কিন্তু সেই কমপ্লেক্সে যাওয়ার জন্য, মানে এই যে দীপিকা, সে যখন কমপ্লেক্স থেকে হারিয়ে যায়, তাকে উদ্ধার করার জন্য বা তাকে দিয়ে সে আসলে কমপ্লেক্সে ঢুকতে চায়, যার জন্য আমরা অমিতাভ বচ্চন এবং প্রভাসের মধ্যে একটা দুর্দান্ত ফাইট দেখতে পাই। তো এই ফাইটটা কিন্তু সত্যি অসাধারণ ছিল। অমিতাভ বচ্চন, তার হাইট, তার মানে ডায়লগ ডেলিভারি সবকিছুই দুর্দান্ত ছিল। তো সেখানে অসাধারণ একটা ফাইট দেখতে পাই, এবং গল্পটা কিন্তু এভাবেই সামনের দিকে এগোতে পারে। মানে মানে প্রভাস প্রভাস যেহেতু একটা সাধারণ ক্যারেক্টার প্লে করে, এবং তার ভিতরে কিন্তু মুভিটার শেষ ভাগে ছোট্ট একটা টুইস্ট রাখা হয়েছে, যে এই ক্যারেক্টার হঠাৎ করে প্রচুর পাওয়ারফুল। মানে আহ, অমিতাভ বচ্চনের যে ক্যারেক্টার অশ্বত্থামা, তো অশ্বত্থামার থেকেও কিন্তু এই প্রভাসের ক্যারেক্টারটা প্রচুর পাওয়ারফুল হয়ে ওঠে মুভিটার শেষ ভাগে। তো এটা কিন্তু খুবই ইন্টারেস্টিং একটা বিষয়। আর কমল হাসান, কমল হাসানকে জাস্ট দুইবার দেখানো হয়েছে এই মুভিটাতে, কিন্তু তার ক্যারেক্টার, তার লুক এবং তার ডায়লগ সত্যি আমেজিং ছিল, জাস্ট ফাটিয়ে দিয়েছে কমল হাসান। তাকে যেভাবে দেখানো হয়েছে, এবং এই যে প্রত্যেকটা মানে গর্ভবতী মহিলা, তাদের যে হরমোন, তো সেটাকে আসলে আহ, এই কমল হাসানের যে ক্যারেক্টার, সেই ক্যারেক্টার নিজের মধ্যে আর কি
ইনজেকশনের মাধ্যমে পুশ করে। ইনজেকশন বলতে সেখানে তার বুকে একটা ছিদ্র থাকে, সেখানে জাস্ট সেই টিউবটাকে স্থাপন করে এবং এর মাধ্যমে সে কিন্তু পাওয়ারফুল হয়ে ওঠে, যেটা আমরা মুভিটার শেষ ভাগে দেখতে পাবো। তো আসলে আমি পুরো মুভিটাকে স্পয়লার করছি না, যদিও দুর্দান্ত ছিল এটা। মানে আমি যত বলবো ততটুকুই কিন্তু এই মুভিটার জন্য কম হবে। এখানে অনেকের ক্যামিও আছে এবং দিশা পাটানির ক্যামিও, সেটা কিন্তু আমরা আগেই ট্রেলারে দেখছি। এছাড়া কিন্তু অনেক ক্যামিও আছে। আপনারা যদি গুগলে সার্চ করেন কালকি 2980 কাস্ট লিস্ট, সেখানে কিন্তু দুলকার সালমান তার নামটাও দেখতে পাবেন, দিশা পাটনি আর রানা রানা দাগুপাতি, কীর্তি সুরেশ, এছাড়া আরো অনেক। তো এই মুভিটাতে মেইন ভিলেন আমার মনে হয় শাশ্বত চ্যাটার্জি, এবং তাকে যেভাবে দেখানো হয়েছে, মানে যে ভিলেন ক্যারেক্টার সত্যি দুর্দান্ত ছিল। মানে ফার্স্ট পার্টে শাশ্বত চ্যাটার্জিকে ভিলেন হিসেবে কিন্তু রাখা হয়েছে এবং সে জাস্ট ফাটিয়ে দিয়েছে। তো আমরা কিন্তু সেকেন্ড পার্টে অবশ্যই কমল হাসানকে মূল ভিলেন হিসেবেই ফিরে পাবো, এটা জাস্ট আভাস দেওয়া হয়েছে। তো এছাড়া কিন্তু এই মুভিটাতে আরো বেশ কিছু ক্যারেক্টারের ক্যামিও আমরা দেখতে পেয়েছি। আহ মোনাল ঠাকুর কিংবা এস এস রাজামৌলি, রামগোপাল ভার্মা, বিজয় দেবরকোন্ডা, এছাড়া মানে আরো অনেকের ক্যামিও ছিল আর কি। সত্যি দুর্দান্ত ক্যামিও। এখানে প্রত্যেকের ক্যারেক্টার কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট এবং গল্পটাকে যেভাবে সামনে দিকে এগিয়ে নিয়ে গেছে জাস্ট অসাধারণ ছিল। এবং এই মুভিটার লাইটিং এর কাজ, কালার গ্রেডিং এর কাজ কিংবা ক্যামেরাম্যানের কাজ, মানে প্রত্যেকটা দিক থেকে মুভিটা জাস্ট অসাধারণ ছিল। এখানে কিন্তু সবকিছুকে প্রপারলি মানে মেনটেন করা হয়েছে। আর এখানে মানে ছোট থেকে ছোট জিনিসটাতেও কিন্তু লক্ষ্য রাখা হয়েছে। এর কারণ হলো এখানে আহ, অমিতাভ বচ্চন তার যে হাইট, প্রায় 8 ফুট হাইট রাখা হয়েছে এখানে অশ্বত্থাম তার ক্যারেক্টার, যেহেতু সে অনেক আহ, অনেক সাল পেছনে থেকে আসছে। তো ও মানে পেছনে কিন্তু মানুষের হাইটটা অনেক আহ, বেশি ছিল আর কি, হাইটে লম্বা অনেক। তো এই একটা জিনিস কিন্তু এখানে মেনটেন করা হয়েছে। তো এখানে কিন্তু আসলে অনেক ছোট ছোট জিনিসটাকে আহ পরিচালক মাথায় রাখছে এবং এই মুভিটা দেখতে জাস্ট মানে একটা হলিউডের ফিল পাওয়া যায়। আপনার কোথাও কি মনে হবে যে আপনি একটা হলিউডের মুভি দেখতেছেন এবং এটা ইন্ডিয়াতে মানে জাস্ট সম্ভব, এটা ভাবতে পারবেন না। তো টেকনিক্যালি বলতে গেলে এই মুভিটা সত্যি একদম টপ একটা সিনেমা, এবং ইন্ডিয়ান সিনেমাতে এটা জাস্ট অন্য লেভেলের একটা মাইল ফলক ছুঁয়ে দেখিয়েছে, যেটা ইন্ডিয়াতে কখনো সম্ভব ছিল না, কখনো কেউ ভাবতে পারে নাই। তো সেটাই কিন্তু করে দেখিয়েছে এই কালকি মুভিটা। তো এই মুভিটার ভিএফএক্স জাস্ট টপ নচ ছিল। সেদিক সেদিক থেকে বলতে গেলে মুভিটাতে যে ভিএফএক্স বা ইউজ করা হয়েছে, যে কাজগুলো করা হয়েছে, এটা আসলে কখনো কোনো ডিরেক্টর এইভাবে কিন্তু চিন্তা ভাবনাও করতে পারবে না। কিন্তু সেই জিনিসটাকেই আসলে করে দেখিয়ে এলো। আহ, এবং ইন্ডিয়া সিনেমা জগতে মানে যত সিনেমা আজ পর্যন্ত হয়েছে বা যত সিনেমা হবে, তো ওকে এই কালকি মুভিটাই আসলে মানে এই সিনেমা জগতের যে মাত্রা সেটাকে কিন্তু আলাদা লেভেলে নিয়ে গেল। এবং তিনি করে নাগা সেন এই জিনিসটা করে দেখিয়ে দিল আসলে বাজেট থাকলে বা সাহস থাকলে কত কিছু করা সম্ভব। সত্যি বলতে এই মুভিটা ফার্স্ট হাফ, তারপর কি বোরিং হবে না। আর প্রভাসের যে সিনটা ছিল আর কি, সেখানে যে ফাইট গুলো ছিল বা তার এন্ট্রিটা মানে অবশ্যই অসাধারণ ছিল। কিন্তু সেখানে যে মানে কমেডিটা রাখা হয়েছে, যে কমেডির মাধ্যমে এই অ্যাকশন সিনগুলোকে বিল্ড আপ দেওয়া হয়েছে, এটা কোথাও গিয়ে দর্শককে অবাক করছে, দর্শক একটু খারাপ ফিল করছে। এখানে কমেডি না করে আসলে সিরিয়াস একটা ফাইট দেওয়া উচিত ছিল, যেন দর্শক আরো বেশি এনজয় করতে পারে। তবে আপনি ফার্স্ট হাফে যতটা হতাশ হবেন, মানে যদি প্রভাসের ডাইহার্ড ফ্যান হন, তার ফাইটিং সিন এনজয় করতে চান, তাহলে অবশ্যই মুভিটার লাস্টে গিয়ে কিন্তু আপনি মানে প্রভাসের ফ্যান হওয়ার জন্য আপনি কিন্তু হলে নাচতে শুরু করবেন, সিটি মারতে শুরু করবেন। এর কারণ লাস্ট সিনে গিয়ে প্রভাসের যে ফাইট এবং এই যে ক্যারেক্টার, বা ক্যারেক্টার থেকে আরেকটা ক্যারেক্টারের যেভাবে পরিবর্তন হচ্ছে, মানে অমিতাভ বচ্চনের হাতে কিন্তু আমরা একটা লাঠি দেখতে পাই। তো এই লাঠি কিন্তু আসলে এই প্রভাসের যে ক্যারেক্টার, তো সেই ক্যারেক্টারের যখন লাঠি এবং প্রভাস এই দুটো এক হয়,
তখন তার মধ্যে যে শক্তিটা আসে সেটা কিন্তু আলাদাই লেভেলের ছিল। এখানে বেশ কিছু ক্যারেক্টারকে জাস্ট অল্প একটু করে দেখানো হয়েছে, যেমন বলতে পারেন প্রভাসের এই ক্যারেক্টার। এইভাবেই কিন্তু আমরা সেকেন্ড পার্টে এই গল্পটাকে আরো মানে বড় করে আরো ডিপলি প্রত্যেকটা ক্যারেক্টারকে কিন্তু দেখতে পাবো, এবং সেকেন্ড পার্ট কিন্তু দুর্দান্ত একটা সিনেমা হবে। এবং এটাও হতে পারে সেকেন্ড পার্ট কিন্তু কোথাও গিয়ে বাহুবলী 2 এই সিনেমাটার রেকর্ড ভাঙতে পারে। এই মুভিটাতে প্রত্যেকটা ক্যারেক্টারের পারফরমেন্স অসাধারণ ছিল, এবং অমিতাভ বচ্চন সত্যি তার তার এই অশ্বত্থামা ক্যারেক্টারটা জাস্ট অসাধারণ খুব ইউজ করা হয়েছে। এবং অমিতাভ বচ্চন তার যে পারফরমেন্সটা আমার কাছে খুব ভালো লাগছে। এবং কোথাও গিয়ে এটা বলতে পারি যে এই মুভিটাতে শেষ পর্যন্ত আমার যতটুকু মনে হয়েছে যে এটা একটা অমিতাভ বচ্চনের মুভি, এবং তাকেই এই মুভিটার হিরো বানানো হয়েছে। কিন্তু তাকে অমিতাভ বচ্চন এই অশ্বত্থামা ক্যারেক্টারকে ছাপিয়ে যখন প্রভাসের ক্যারেক্টারটা আসে এবং তার আসল পাওয়ারটা আমরা দেখতে পাই, তখন কিন্তু মনে হয় যে ভাই এটা প্রভাসের মুভি। আর তখন কিন্তু আসল মজাটা চলে আসে। এই কালকি পার্ট ওয়ানে আসলে কোন ক্যারেক্টারকে কিন্তু সেইভাবে মানে পরিচয় করিয়ে দেওয়া হয়নি, জাস্ট যতটুকু দরকার সেইভাবে কিন্তু একটা পরিচয় এখানে রাখা হয়েছে প্রপারলি। এখানে আমরা মানে মুভিটার লাস্ট সিনে একটা সিনে কিন্তু আমরা এই অমিতাভ বচ্চনের যে ক্যারেক্টার, এই ক্যারেক্টার অশ্বত্থামা ক্যারেক্টার, সে কিন্তু তার আগের মানে অতীতের একটা বিষয় নিয়ে কথা বলে, সেখানে কে পাওয়ারফুল ছিল। তো সেখানে কিন্তু ওটা সে অর্জুন, অর্থাৎ বিজয় দেবরকোন্ডা। তো সে কিন্তু পাওয়ারফুল ছিল, এবং তার থেকেও পাওয়ারফুল যে ক্যারেক্টার ছিল সেই ক্যারেক্টারটা অবশ্যই মুভি দেখলে অবশ্যই বুঝতে পারবে। মানে আমি এত বিস্তারিত বলতে চাচ্ছি না, মুভিটা স্পয়লার হয়ে যাবে। তারপরে আমি অনেক বলছি, এগুলো আসলে ফেসবুকে অলরেডি কিন্তু সবকিছু ভাইরাল। এবং আম, একটা পোস্ট দেখলাম যেখানে মুভিটা পাইরেসি হয়েছে এমনটাই আমি আহ, একটা পোস্ট দেখলাম। তো এইসব পাইরেসি বা কোনো কিছু আসলে একটা মুভির জন্য খুবই ক্ষতিকর। এবং এত বড় একটা মুভি বা এত সুন্দর একটা মুভি, এটাকে এইভাবে পাইরেসি করা আসলে ঠিক হয় নাই। তো তারপরেও এই সবকিছুকে যেভাবে ডিটেলি দেখানো উচিত ছিল, মুভিটা প্রায় 3 ঘন্টার একটা মুভি, কিন্তু সেই কাজটা কিন্তু হয় নাই। তো সেকেন্ড পার্টে অবশ্যই একটা ভয়ঙ্কর খেলা কিন্তু আমরা দেখতে পাবো, এবং প্রত্যেকটা ক্যারেক্টারকে রিভিল করা হবে প্রপারলি। তো এই জিনিসটা সত্যি অসাধারণ হবে। আর প্রভাসের এই যে ক্যারেক্টার, মানে সে তার এই ভিতরে যে পাওয়ারটা, সে কিন্তু জানে না আসলে সে কে, বা কিন্তু তারপরে মানে তার ভিতরে আরেকটা ক্যারেক্টার লুকিয়ে আছে। এইটা আসলে আসল মজা মজা কিন্তু আমরা সেকেন্ড পার্টে পাবো। আর এই যে দীপিকার গর্ভে যে বাচ্চাটা, তো এই বাচ্চাটাকে সেটা কিন্তু আমরা মুভিটার শুরুতেই বুঝতে পারি, কিন্তু এই ক্যারেক্টারটা কে প্লে করবে সেকেন্ড পার্টে, এটা হলো দেখার বিষয়। আর এই যে যে ভগবানের কথা বলা হচ্ছে, আমি আসলে নাম বলতে চাচ্ছি না, এই ভগবান আসলে আসলে খেলাটা কোন দিকে ঘুরে যাবে, এইটা আসলে সেকেন্ড পার্টের জন্য অনেক কিছু অপেক্ষা করতেছে। ফার্স্ট পার্ট অবশ্যই দেখুন, কালকি 2898, এটি অসাধারণ একটা মুভি ছিল, আপনাকে অসাধারণ একটা ফিল দিবে। আর ইন্ডিয়ান মুভিতে সত্যি এটাই প্রথম ছিল যে এমন একটা মুভি যেটাকে হলিউডের তুলনায় সেরা একটা মুভি বলা যাবে। তো অবশ্যই সেকেন্ড পার্ট দুর্দান্ত হবে, সেকেন্ড পার্টের জন্য অপেক্ষা করতে হবে। আর এই মুভিটা অসাধারণ ছিল বলতেই হবে। যাই হোক, গান হলে গিয়ে মুভি অসাধারণ অসাধারণ একটা, যাই হোক, ভালো লাগলো। চ্যানেল